হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন রেডি হয়ে গেছি একদম। আর আজকে হচ্ছে 5th জুলাই, আর রথযাত্রার জন্য এখন পুরী যাচ্ছি আমরা। রথযাত্রার সময় পুরীতে যাবার সৌন্দর্য একটা আলাদা থাকে, মানে যে সৌন্দর্যটা সারা বছরের কোনো দিনও দেখা যাবে না, সেইটা দেখা যায় হচ্ছে এই রথযাত্রার সময়। কারণ ওখানে জগন্নাথ ঠাকুরের রথটাকে কীভাবে তৈরি করছে সেই সবগুলো দেখা যাবে, আর সেইগুলো আমি তোমাদেরকেও দেখাবো, আমি নিজেও দেখবো। আর এবারে আমার সঙ্গে যাবে আমার মা, আর বাবাও যাচ্ছে এবারে আমার সঙ্গে। আমার মা আমার সাথে বাইকে করে যাবে, আর বাবা যাবে হচ্ছে গাড়ি করে। আমার বাড়ি থেকে পুরীর দূরত্ব হচ্ছে 493 কিলোমিটার। প্রথমে পড়বে খড়গপুর, তারপর জলেশ্বর, তারপর ভদ্রাক, তারপর ভুবনেশ্বর, তারপরে আসবে পুরী। তো চলো, মোটামুটি 493 কিলোমিটার যেতে হবে। তো চলো এখন বেরিয়ে পড়ি, দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগে। বাবা যাচ্ছে গাড়ি করে, আর এই যে মা যাচ্ছে আমার সাথে বাইকে। ভাবি চলো। এখন আমি উঠলাম কোনা এক্সপ্রেসওয়ের মধ্যে, আর সামনেই একদম সোজা খড়গপুর। আগে পড়বে কোলাঘাট, তারপর পড়বে খড়গপুর। এইখান থেকে একদম হাইওয়ে। আশা করছি রাস্তায় জ্যাম থাকবে না। তো বৃষ্টি হওয়ার জন্য আমি একটা চায়ের দোকানে এসে দাঁড়ালাম, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমরা দেখলেই বুঝতে পারবে, রাইডিং জ্যাকেট আমার পুরো ভিজে গেছে। একবার রাইডিং জ্যাকেট আমার ভিজেছিল হচ্ছে দীঘার সমুদ্রে গিয়ে, আর এখনও সমুদ্রে যাচ্ছি, কিন্তু এখন রাইডিং জ্যাকেটটা ভিজলো হচ্ছে বৃষ্টির জলে। মোটামুটি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে, আমার মাঝে মাঝে থেমে যাচ্ছে। তাই আমি আর গোপ্রোটা আর মাউন্ট করার সাহস পাচ্ছি না। আর এই রাত্রিরে মোটো ব্লগ আর কী দেখাবো। তো চলো একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে পুরীর সি বিচে গিয়ে। আমি এই ব্লগে বেশিরভাগ চেষ্টা করবো পুরীর জগন্নাথ ঠাকুরকে আর সমুদ্রকে দেখানোর। তো চলো এখন বেরোই পুরীর উদ্দেশ্যে। তো আর কিছুক্ষণ পরই পুরীর সমুদ্রে দেখা মিলবে, আর পুরীতে ঢুকছি। চারিদিকে সবুজ গাছপালা পুরো আমাদের ভালোভাবে ওয়েলকাম জানাচ্ছে। দারুণ লাগছে জায়গাটা, দারুণ। কিছুক্ষণ পরেই পুরীর সমুদ্রের দেখা। আমি পুরীর সি বিচের একদম পাশ দিয়ে বাইক চালাচ্ছি। ঠিক আমার বাঁ সাইডে আছে সি বিচটা, আর জ্যাম আছে মোটামুটি সকালে ভালো মতন। ওই যে সমুদ্র আমি দেখতে পেয়েছি। জ্যামটা কাটিয়ে সামনে গিয়ে একটু ভালোভাবে সমুদ্রটা দেখব। স্বর্গদ্বার, আর ঠিক স্বর্গদ্বারের উল্টো দিকে হচ্ছে সি বিচ। দারুণ ঢেউ আছে, সমুদ্রের ঢেউগুলো অনেক বড় বড়। আমরা এখন এসে পৌঁছালাম পুরীতে, আর পুরীর সমুদ্রটা ঠিক আমার পিছন দিকে। তারাও আমি দেখাচ্ছি। পুরীর সমুদ্রের গর্জনটাই আলাদা হয়। তো আমি এখন যাচ্ছি হোটেলের দিকে, আর তোমার সাথে দেখা হচ্ছে হোটেলে গিয়ে।
এসে পৌঁছালাম হোটেলের মধ্যে, আর আমার হোটেল থেকে একদম সমুদ্রটা দেখা যাচ্ছে। দাঁড়াও আমি দেখাচ্ছি। এই যে ঠিক ওই দিকে আছে সমুদ্রটা, একটা পার্কিং আছে, সেই পার্কিংয়ের পরেই হচ্ছে সমুদ্রটা। এখন ব্যালকনিতে বসে আছি, বসে বসে সমুদ্রের যে সৌন্দর্যটা সেটা উপভোগ করছি। এখন একটু হালকা রেস্ট নেবো, রেস্ট নিয়ে বিকেলের দিকে যাবো হচ্ছে জগন্নাথ ঠাকুরের মন্দিরে। আর আজকে জগন্নাথ ঠাকুরের যে রথগুলো আছে সেই রথগুলো সুন্দর করে সাজায়, তো সেইগুলো আজকে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো এখন একটু হালকা রেস্ট নিই, কারণ শরীর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড আছে। আর বিকেলে আজকে যাবো হচ্ছে জগন্নাথ ঠাকুরের মন্দিরে। তোমার সাথে দেখা হচ্ছে বিকেলবেলা জগন্নাথ ঠাকুরের মন্দিরে যাওয়ার পথে। তো এখন বাজে বিকেল 5টা, আর হালকা কিছুক্ষণ রেস্ট নেবার পর এখন বেরিয়ে পড়লাম জগন্নাথ ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে। আর এখান থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে মোটামুটি 3 কিলোমিটারের মতন। হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ ওখানে বাইক রাখার প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়। তো চলো, আর ওইখানে এখন বোধহয় রথ সাজানো শুরু হয়ে গেছে। আর তো চলো একেবারে রথ সাজানো দেখা যাবে ভালোভাবে। আর রথ সাজানো দেখার মাহাত্ম্যটাই সব থেকে আলাদা হয়। তো পুরীর মন্দিরের প্রায় কাছাকাছি চলেই এসেছি। অনেক মানুষ মন্দিরের দিকে যাচ্ছে, আর কিছুক্ষণ পর মন্দির আর রথের দর্শন পাবো আমি। তো চলো। আমি এখন এসে গেছি পুরীর মন্দিরের একদম ভেতরে, আর পিছন দিকেই হচ্ছে মন্দিরটা। দারুণ লাগছে জায়গাটা। তো চলো এবারে রথের সামনে যাওয়া যাক। জয় জগন্নাথ। এটা হচ্ছে পুরীর মন্দিরে ঢোকার রাস্তা। আমি আর মন্দিরের মধ্যে ঢুকছি না, কারণ আমার কাছে ক্যামেরা আর ফোন আছে, সেইগুলো জমা দিতে হবে, আর আমি চাই না জমা দিতে। এখন সোজা যাচ্ছি হচ্ছে রথের সামনে। তো চলো দেখা যাক রথ কিরম করে সাজাচ্ছে। আর বলতে বলতে রথ আমার সামনেই চলে এসেছে। আমি রথের একদম সামনে যাওয়ার চেষ্টা করছি। চলো রথের সামনে যাওয়া যাক। তো এখন রথ সাজানোর কাজ শুরু হয়ে গেছে, আর আমি একদম রথের সামনে চলে এসেছি। এখানে প্রস্তুতি চলছে জগন্নাথ ঠাকুরের রথে ওঠার রাস্তা, আর দারুণ লাগে জিনিসটা দেখে। আমার এত সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি, সত্যি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি জগন্নাথ ঠাকুরের মন্দির থেকে, আর এখন যাব হচ্ছে হোটেলের মধ্যে। আর যে দৃশ্যটা আজকে আমি দেখলাম, সত্যি জীবন সার্থক হয়ে গেল। জগন্নাথ ঠাকুরে ওঠার যে সিঁড়ি করছিল সেইটা দেখলাম, রথকে সাজানো অবস্থায় দেখলাম, সত্যি খুব ভালো লাগলো। আর এখন হচ্ছে এখান থেকে যাব হোটেলের মধ্যে, আর জগন্নাথ ঠাকুরের আমি এখানে দেখলাম রথ সাজানো, দারুণ লাগলো জিনিসটা দেখে। তো চলো।
মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে 7 জুলাই, সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে হচ্ছে রথ টানা শুরু হবে দুপুর 2টো থেকে। আর আজকে রথ যাবে হচ্ছে মাসির বাড়িতে। আর মাসির বাড়ি যেতে রথের সময় লাগবে। রথ টানার একটা হচ্ছে নিয়ম আছে, যখন সন্ধে হয়ে যাবে তখন রথ যত দূর গেছে সেইখানে গিয়েই দাঁড়িয়ে যাবে। রথ টানার আর কোনো রকম নিয়ম নেই। মোটামুটি রথ যেতে সময় লাগবে হচ্ছে কালকে বা পরশু দিন মতন রথ গিয়ে পৌঁছাবে মাসির বাড়িতে। জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি হচ্ছে গুন্ডিচা টেম্পল। আর আমি যে হোটেলে আছি এই হোটেল থেকে জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি হচ্ছে প্রায় 6 কিলোমিটার। জগন্নাথ ঠাকুরের রথ টানার সময় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, কারণ সব জায়গা থেকে লোক আসে হচ্ছে জগন্নাথ ধামে। যেমন আমরা এসেছি সেই রকমই আমাদের মতন সবাই আসে জগন্নাথ ধামে জগন্নাথ ঠাকুরকে দেখার জন্য। তাই জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায়। তাই জন্য আমি আর রথ টানার সময় আর গেলাম না, কারণ যেহেতু এবারে বাবা মাকে নিয়ে এসেছি তাই সেইখানে সেফটিটা প্রচণ্ড পরিমাণে মাথায় রাখতে হবে আমাকে। জগন্নাথ ঠাকুর যেদিনকে মাসির বাড়িতে গিয়ে পৌঁছাবে মানে গুন্ডিচা মন্দিরে, সেই দিনকেই আমি বাবা মাকে নিয়ে যাব হচ্ছে জগন্নাথ ঠাকুরের দর্শন করাতে। গুন্ডিচা মন্দিরের একদম সামনেই 3খানা রথ রাখা থাকে, আর সেই 3টে রথের ওপরই বসে থাকেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা ঠাকুর। আর জগন্নাথ ঠাকুরের ছবি তো কখনো তোলা যায় না, কিন্তু এই রথযাত্রার সময় জগন্নাথ ঠাকুর রথের ওপর বসে সবাইকে দেখা দেন, আর ছবিও তোলা যায় জগন্নাথ ঠাকুরের। আজকে তো আমি আর কোথাও বেরোচ্ছি না সকালের দিকে, আর আজকে বিকেলের দিকে যাবো হচ্ছে সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে একটু গিয়ে বসবো, ভালোভাবে একটু সময় কাটাবো সমুদ্রের ধারে গিয়ে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা একদম সমুদ্রের ধারে গিয়ে। তো এখন আমি সমুদ্রের ধারে যাচ্ছি, আর প্রায় সন্ধে হয়ে এসেছে। আর আমি এখানে যে লোকাল যারা লোক আছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে রথ এখনও কতদূর পৌঁছেছে। তো এনারা আমাদের বললো যে রথ ছেড়েছে নাকি বিকেল 5টার সময়, আর নাকি এখন তো সন্ধে হয়ে গেছে নিশ্চয়ই রথ থেমে যাবে। ওনারা আমাকে বললো নাকি রথ নাকি 1 ঘন্টা চলেছে, 5টা থেকে 6টা অবধি, মানে বেশি দূরে এখনও রথ যেতে পারেনি। তো দেখা যাক কালকে যদি রথ মাসির বাড়ি পৌঁছে যায়, সকালে তো স্টার্ট হবে রথ চালানো। কালকে যদি রথ মাসির বাড়ি পৌঁছে যায় তাহলে কালকে আমরা নিশ্চয়ই মাসির বাড়িতে যাবো। আর এখন আমরা যাচ্ছি সমুদ্রের ধারে। তো চলো একটু সমুদ্রের যে এত সুন্দর ভাইবস সেই মজাটা একটু নেওয়া যাক। কিছুক্ষণ হলো আমি সমুদ্রের ধারের মধ্যে বসে আছি, আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে, মানে একদম সত্যিকারে বলতে গেলে অতুলনীয়। সকাল, বিকেল আর সন্ধেবেলা, কিন্তু এই 3 বেলায় সমুদ্রের ধারে বসার একটা আলাদা রকমই অভিজ্ঞতা হয়। মানে এত সুন্দর পরিবেশটা হয়ে আছে, আমি জাস্ট কী বলবো, মানে একদম অসাধারণ লাগে জাস্ট। সমুদ্রের ধারে বসে থাকতে যতটা ভালো লাগে, ঠিক সমুদ্রের পাশ দিয়ে হাঁটতে ততটাই ভালো লাগে। যে বালি আছে সেই বালির ওপর দিয়েই হাঁটছি, দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। এত সুন্দর একটা অভিজ্ঞতা নেওয়ার জন্যই তো আমি এখানে এসেছি পুরীতে। আর পুরীতে জগন্নাথ ঠাকুর মাসির বাড়িতে চলে গেলেই একেবারে মাসির বাড়িতে আমিও যাব, দেখা করবো জগন্নাথ ঠাকুরের সাথে। এই শাকটা হচ্ছে দেখতে খুব সুন্দর, আর এই শাকটা খুব একটা দেখতে না ভালো হলো, কিন্তু বাজছে খুব ভালো। এই শাকটার থেকে অনেকটা ভালো বাজছে এই শাকটা। এইটাই দিয়ে দিন দাদা আপনি। না আর দেখতে ওটাই নিয়ে নাও, ভালো বাজছে, ভালো বাজছে। এ নাও রেখে দিন দাদা এটা। তো হাঁটতে হাঁটতে আমরা স্বর্গদ্বারের একদম সামনে চলেই এসেছি। এইটা হচ্ছে স্বর্গদ্বার। আর
রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম আছে। সমুদ্রের ধার দিয়ে হাঁটছিলাম, তারপর হালকা মার্কেট করার জন্য একটু উপরে উঠলাম, আর এখন একদম মেন রোডের মধ্যে আছি। আর স্বর্গদ্বারের পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, দারুণ লাগছে। যা স্বর্গদ্বার অবধি হেঁটে হেঁটে আসলাম, আর এখন এই স্বর্গদ্বার থেকে হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। আর সন্ধেবেলাটা খুব সুন্দরভাবে একটা সময় কাটালাম বাবা মার সাথে। আর বাবা মাকে নিয়ে তো সব জায়গায় ঘুরতে যাওয়া হয় না, কিন্তু এই পুরীতে আসলাম, বেশ ভালো একটা সুন্দর সময় কাটানো গেল। কালকে সকাল থেকে আমি অপেক্ষা করব শুধু জগন্নাথ ঠাকুর কখন মাসির বাড়িতে যাচ্ছে তার। জগন্নাথ ঠাকুর যখনই মাসির বাড়িতে যাবে, সে বিকেলবেলা হোক বা সকালবেলা হোক, যখনই মাসির বাড়িতে যাবে তখনই আমি যাওয়ার চেষ্টা করব। এখন হোটেলের দিকে যাচ্ছি, আর তোমাদের সাথে কালকে দেখা হবে আমার জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি গুন্ডিজা মন্দিরে যাবার পথে। কারণ কালকে জগন্নাথ ঠাকুর বিকেলবেলার মধ্যে মাসির বাড়িতে চলে আসবে, যতটা সম্ভব আমি ধারণা করতে পারছি। তো চলো, তোমার সাথে কালকে দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা গুন্ডিজা মন্দিরে যাওয়ার পথে। গুড ইভিনিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে 8 জুলাই, আর এখন বাজে হচ্ছে বিকেল 5টা। আর জগন্নাথ ঠাকুর হচ্ছে মাসির বাড়িতে চলে এসেছেন আজকে দুপুর 3টের সময়। আর আমরা জাস্ট খবরটা পেলাম, খবরটা পেয়ে এখন বেরিয়ে যাচ্ছি টোটোয় করে জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ির উদ্দেশ্যে। আর বাবা মাকে সঙ্গে করেই নিয়ে যাচ্ছি জগন্নাথ ঠাকুরের মাসির বাড়িতে। আগের বছর তো মা আমার সাথে এসেছিলো, কিন্তু এখন এবারে বাবা মাকেও নিয়ে এসেছি সঙ্গে করে। তো সবাই মিলে একসাথে জগন্নাথ ঠাকুরকে দেখবো। আমি তো আগের বছর দেখেছিলাম, মানে 1 বছর পর আবার দেখবো জগন্নাথ ঠাকুরকে। তো চলো, আমিও মন করে দেখবো জগন্নাথ ঠাকুরকে। এখন টোটো থেকে নেমে গেছি, আর একদম জগন্নাথ ঠাকুরের রথটা আমি দেখতে পাচ্ছি একদম। আর যে রথের চত্বর, সেই চত্বরের মধ্যে আমি আছি এখন। সেই ওই দিকে আছে রথটা। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি 3খানা রথ ওখানে দাঁড়িয়ে আছে। দারুণ লাগছে, দারুণ। এখানে লোকের ভিড় প্রচণ্ড পরিমাণে আছে, প্রচণ্ড পরিমাণে লোকের ভিড় আছে এখানে। তারও আমি দেখাচ্ছি, এই যে আমি এখন রথ থেকে বেরিয়ে যাচ্ছি। খুব ভালো লাগলো, মানে জীবন সার্থক যাকে বলে। মানে এত দূর কষ্ট করে মাকে নিয়ে এসেছি আমি, তো মানে সত্যিকারের আমার জীবনটা সার্থক হলো, মার জীবনও সার্থক হলো। কারণ জগন্নাথ ঠাকুরকে রথের ওপর দেখার সুযোগ তো সবসময় হয় না, বছরে একবারই হয়, যেটা হচ্ছে রথযাত্রার সময়। এই রথযাত্রার সময় আমরা এসেছি, এসে জগন্নাথ ঠাকুরকে রথের ওপর দেখলাম, সত্যি খুব ভালো লাগলো। আর এখন যাচ্ছি হোটেলের দিকে। আমি গুন্ডিজা মন্দির থেকে
এসে হালকা একটু সমুদ্রের ধারে এসে বসলাম। আর আজকে গুন্ডিচা মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, সেটা তো তোমরা ব্লগের মধ্যে দেখেইছো। আর আমি পুরী ব্লগটাকে দুটো পার্টে ভাগ করছি, না হলে ব্লগটা প্রচণ্ড পরিমাণে বড় হয়ে যাবে। আমরা এখনও 3 দিন আছি, সেই ব্লগটা আসবে পার্ট 2-তে। সেই ব্লগের মধ্যে থাকবে যে কোথায় সাইটস নিয়ে যাচ্ছি বা আর কী কী করছি পুরীতে, সেইগুলো সেইভাবে একদম বাড়ি রিটার্ন অবধি পার্ট 2 এর মধ্যে থাকবে। তো চলো এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।